গুড মর্নিং, হ্যালো এভরিওয়ান। আই হোপ আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমিও অনেক বেশি ভালো আছি। প্রায় অনেক দিন পর আবারও নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আর ব্লগটা শুরু করেছি মেনলি আমি সেদিন সকাল থেকে। সকালের ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল, তাই কেননা মনে হচ্ছিল সকাল থেকে ব্লগটা শুরু করা যাক। এমন সুন্দর ওয়েদার থাকলে কার ভিডিও করতে না ভালো লাগে বলেন তো দেখি। তারপর আমার অগোছালো ঘরের এক ঝলক আপনাদেরকে দেখিয়ে দিলাম। সকালবেলা ঘুম থেকে উঠলে কম বেশি সবার ঘরের এই অবস্থাই থাকে, আমারও এর ব্যতিক্রম কিছু না। তারপর এক ঝলকেই দেখবেন আমি আমার ঘরটাকে পুরোপুরি ক্লিন করে নিয়েছি। আর সেদিন যে শুধু আমি আমার ঘরটাই ক্লিন করেছি এমন না, আমাদের বাড়িতে সেদিন অনেক অনেক গেস্ট এসেছিলো। আমি আমার শাশুড়ি মায়ের ঘর, ড্রয়িং রুম, কম্পিউটার রুম, ডাইনিং রুম সবটাই ক্লিন করেছি। অগোছালো ঘর আমার একদমই ভাল লাগে না, বাট বাচ্চা কাচ্চা থাকলে ঘর অগোছালো হবে এটাই স্বাভাবিক, কারণ বাচ্চারা ঘর খুব দ্রুতই অগোছালো করে ফেলে। আমার ঘর গোছালো থাকলে অন্যরকম একটা শান্তি ফিল হয়। এরপর হচ্ছে সকালে সেদিন ভুনা খিচুড়ি রান্না করা হয়েছিল। আমি ভুনা খিচুড়ি আমার অনেক বেশি পছন্দ, তাই প্লেটে খুব ভালো করে বেড়ে নিয়েছিলাম। সকাল দুপুর কিংবা বিকেল যে কোনো টাইমেই আমার ভুনা খিচুড়ি খুব বেশি ভাল লাগে। এরপর খাওয়া দাওয়া শেষ করে ব্রাশ করে নিয়েছিলাম। ব্রাশ করার জন্য ব্রাশের মধ্যে পেস্ট লাগিয়ে নিয়েছিলাম। এরপর দেখতে পেলাম যে মেয়ের প্রায় কয়েকটাই জামা কাপড় জমেছে। অন্য দিনের চাইতে কমই মনে হচ্ছিল, অন্যদিন এর চাইতে অনেক অনেক বেশি হচ্ছে জামা কাপড় জমে। আর মেয়ের জামা কাপড় ধোয়া প্রতিদিনের ডিউটি আমার, কি আর করার। এরপর হচ্ছে প্রায় 2টা হচ্ছে বড় বড় চাদর ভিজিয়ে নিয়েছিলাম। কয়েকদিন যাবত ধরে এই চাদর 2টা আমাদের ঘরে পড়ে রয়েছে, অনেক ময়লা হয়ে গেছে, তাই এটা বালতির মধ্যে ভিজিয়ে নিয়েছিলাম। আর এই ছোট বোলটার মধ্যে মেয়ের কয়েকটাই জামা কাপড় ছিল, সেটাও ভিজিয়ে নিয়েছিলাম। আমি পাউডার দিয়ে সাধারণত বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপর সেগুলো হচ্ছে কেচে তারপর সেগুলো খলাই। এরপর হচ্ছে আমাদের ঘরের বেলকনিতে আমার হাজব্যান্ড এই ছোট্ট মিররটা সেট করেছে। উনি মেইনলি এই ছোট মিরর দিয়ে তার দাড়ি মোছ ছাঁটে। তো আমার কাছে মনে হচ্ছিল কেননা এই মিরর দিয়ে একটা ক্লিপ নিলে খারাপ লাগবে না, ভালোই লাগবে। যেহেতু সেদিন বাড়িতে গেস্ট ছিল, তাই আমার শাশুড়ি মা বলেছিল বেশ কয়েকটা পেঁয়াজ আর কাঁচামরিচ কাটার জন্য, পোলাও রান্না করবেন তিনি। তাই শাশুড়ি মায়ের কথা মতো আমি বেশ কয়েকটা পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে নিয়েছি। আর এই হচ্ছে আমাদের পোলাওর ফাইনাল লুক। আমাদের বাড়িতে মেনলি অনেক বড় বড় হাঁড়িতেই রান্না করা হয়। যদি বাড়িতে মেহমান আসে বা মেহমান নাও আসে তাহলে এই বড় বড় হাঁড়িতেই রান্না করা হয়। তারপর হচ্ছে গিয়ে পোলাওয়ের সাথে সালাদ খাওয়ার জন্য হচ্ছে বেশ কয়েকটা টমেটো, পেঁয়াজ আর কাঁচামরিচ নিয়েছিলাম সালাদ করার জন্য। ঘরে শসা কিংবা গাজর ছিল না, তাই টমেটো, পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে মেনলি এই সালাদটা করে নিয়েছিলাম। এটা আপনারাও কিন্তু বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। ভাত কিংবা পোলাও যে কোনো কিছুর সাথে খুব মজা করে খাওয়া যায় এই সালাদটা দিয়ে। তারপর হচ্ছে আমি খাওয়া দাওয়ার জন্য প্লেটের মধ্যে পোলাও, তারপর হচ্ছে শুটকি মাছের হচ্ছে ভুনা, তারপর হচ্ছে মাংস নিয়েছিলাম। দুপুরে লম্বা একটা ঘুম দিয়ে বিকেলে উঠে হচ্ছে নুডলস রান্না করেছিলাম। বাড়িতে যেহেতু মেহমান ছিল, আমরাও ছিলাম, তাই সবাই মিলে খাওয়া দাওয়া করবো ভেবে হচ্ছে বিকেলের নাস্তা হিসেবে এই নুডলসটা রান্না করেছিলাম। নুডলস, সেমাই কিংবা পায়েস এই 3টা খাবার আমার পছন্দের তালিকায় সবার শেষে। আর আমাদের বাড়িতে মেনলি সসটা বানানো হয়েছে। আমাদের বাড়িতে প্রায় সময় সস বানানো হয় টমেটো দিয়ে। বাড়ি থেকে খুব কমই হচ্ছে সস কিনে আনা হয়। আমার তো নুডলস অনেক বেশি পছন্দ। আমার মতো কার কার নুডলস পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। এরপর খাওয়া দাওয়া শেষ করে আমি আমার মেয়েকে নিয়ে চলে গিয়েছিলাম একটু ছাদে। ছাদে যেতে আমার বরাবরই খুব ভাল লাগে। আর আমাদের ছাদটা মাশাআল্লাহ অনেক বড়। আর এখন তো অনেক অনেক গাছপালাও লাগানো হয়েছে। ভাড়াটিয়ারা কিংবা আমরা প্রায় অনেক অনেক গাছ লাগিয়েছি। আগে এই ছাদটা পুরোপুরি খালি ছিল, অনেকে সবজি গাছ লাগিয়েছে। আমারও ছাদ বাগান করতে খুব ভাল লাগে, বাট সময় কিংবা সুযোগের অভাবে হয়ে ওঠে না ছাদ বাগান করা। আর এবার আমাদের এই আম গাছটাতে মোটামুটি অনেকটাই আম হয়েছে। প্রতি বছরই এই গাছটাতে অনেক আম আসে। আর সন্ধ্যা হয়ে যাচ্ছিল আর আকাশটাও দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল, তাই মনে হচ্ছিল ঘরে চলে যাওয়া দরকার। আমার ফোনের ক্যামেরাটা যেহেতু খুব একটা বেশি ভালো না, তাই আমি ছাদের আসল সৌন্দর্যটা আসলে ক্যামেরার মধ্যে বন্দি করতে পারিনি। এই পাশটাতে আমাদের ছাদে প্রায় অনেকগুলো মরিচ চারা লাগানো হয়েছে, পেয়ারা চারা, এগুলো আমরাই করেছি। আর বাদবাকি অন্য পাশগুলোতে হচ্ছে গিয়ে ভাড়াটিয়ারা করেছে। এরপর সন্ধ্যাবেলা ঘরে এসে দেখি আমার হাজব্যান্ড শর্মা এনেছে। শুধু আমার জন্য না, বাড়িতে সবার জন্যই শর্মা নিয়ে এসেছে। শর্মা তো আমার অনেক বেশি পছন্দ। যারা যারা আমার আগের ভিডিও দেখেছেন তারা সবাই জানেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।